এটা হলো আমাদের হলো। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালোই। আপনাদের এই এটা খিম্মা বলে না? হ্যাঁ খেম্মা বলি। খেম্মা হলো আমাদের হলো মৃত লোকের, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের একটা স্মৃতি চিহ্ন হিসেবে আমরা এটা বিয়ে করি। এখানে অনেক আবার যেমন আমার মায়েরও এখানে একটা স্মৃতিস্তম্ভ আছে। আমার এই যে মোটা যেটা, এটা আমার এক দুলাভাই আর একটা গ্রামের, এইখানে অনেকগুলো আত্মীয় স্বজন। এগুলো কিন্তু করতে একটা লাগে, একটা খরচের একটা বিষয় আছে। যে প্রত্যেকটা ইয়ের সাথেই কিন্তু একটা করে শূকর যুক্ত আছে। এটা শূকর মেরে এখানে শূকরের রক্ত, তারপর মুরগি একটা থাকে, মোরগ। এটা কি এখানে দিতে হবে মাঝে? এইখানে দেয় বা সাইডে দেয়, আচ্ছা। দিয়ে এটা বড়াই দেয়, যে তাকে ওই যখন এটা পোতা হয় তখন বলা হয় যে তোমার স্মৃতি রক্ষার্থে আমরা এটা করলাম। একটু পিছনের দিকে যায়, সেটা হচ্ছে যে আপনাদের ধরেন একজন মারা গেল, আপনাদের মানে ধর্মের একজন মারা গেল। হ্যাঁ, মারা যাওয়ার পরে ওনাকে তো আপনারা সমাহিত করলেন। হ্যাঁ, করার পরে এটা সাধারণত শ্রাদ্ধ দেওয়ার সময় আমাদের ধরেন এটা মৃত্যু লোকের জন্য এটা কল্যাণে আপনারা যেমন চল্লিশা করেন, আমাদের হিন্দুরা শ্রাদ্ধ দেয়, আমরাও দিই। হিন্দুরা তো দেয় নিরামিষ শ্রাদ্ধ, কিন্তু আমরা দেই যে শুকর টুকর গরুর, যে সম্মানীয় ব্যক্তি হলে গরুও জবাই করা হয়। আচ্ছা। তে গরু, শুকর বা খাসি এরকম দিয়ে শ্রাদ্ধ দেয়, বেশ ঘটা করে দেওয়া হয়। দিলে ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু আমাদের অনেক ঘনিষ্ঠ আত্মীয়, ওই বাড়ির সন্তান, মামা, কাকা, চাচা এরকম অনেকে আসে, যারা আবার আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু আত্মীয় স্বজনের সহযোগিতায় হয়। যেমন আমি একটা শ্রাদ্ধ দিব, দেখা যাবে যে আমার ভাই অথবা আমার মামা, আমার খালা, পরে মাসি, এই ধরনের লোকজনরা এই জায়গায় শুকর নিয়ে আসবে, মদ নিয়ে আসবে, চাউল ডাউল নিয়ে আসবে, মুরগি নিয়ে আসবে। এদের জন্যে অফার করা হয় যে ঠিক আছে, তোমার এতে হয়তো তার মামা লাগে, কাকা লাগে, তোমার কাকা মারা গেল, তাই তোমার এই স্মৃতি রক্ষার্থে তোমাকে এটা দিলাম। কিছু টাকা অফার করে, একটা কাপড় দেয়, দিয়ে বলে যে তুমি এটা নিলে তার ওইটা যদি সে গ্রহণ করে, তাহলে বাড়িতে গিয়ে তার এটা পুঁততে হয়। যদি তার ওই বাড়িতে যদি এটা পুঁতার যদি থাকে, যেমন আমি যদি কোনো জায়গাতে নিয়ে আসি, যেন আমাকে যে আমার দুলাভাইয়ের জন্য ওইটা আরেকটা গ্রাম থেকে দিছিল, আমি নিয়ে আসছি, নিয়ে এসে আমি কিন্তু একটা শূকর মেরে এটা পুঁতছি। এরকম শ্রাদ্ধর পরে এটা সাধারণত হয়। এটা কি মনে করেন আপনাকে দিয়ে দিছে এইটা? না, এটা দেয় না, আমাকে টাকা দিয়েছে। আচ্ছা, টাকা দিয়েছে। এটা আমি এখানে আমাদের যে স্থানীয় যে যারা কাঠ মিস্ত্রি, তাদের দ্বারা ওই কাঠ সংগ্রহ করে তারপরে দিন ধার্য করে ওই ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ডেকে এটাকে পোতা হয়েছে। এটা কি মানে চিকন মোটা হওয়ার কোনো মানে এখানে আছে? এটা আসলে কাঠ অ্যাভেলেবেল, যখন যেটা পাওয়া যায়, এই যে যাদের হয়তো কাঠ অ্যাভেলেবেল তারা এটা মোটা করে দিল, অনেকে আরও মোটাও দেয়। আপনার ওই থানার ভিতরে দেখছি একজন মারা গেছে, কিন্তু বড় বড় করে করছে। বড় করে করলে হলো এটা দীর্ঘদিন থাকে। যেমন এই যে সারি কাঠ, সবগুলো কিন্তু আমাদের মধুপুরের শাল গাছ, এর জন্যে সারি কাঠ, এগুলো সাধারণত হচ্ছে না, নষ্ট হচ্ছে না। দাদা, এটা কি মানে কোনো টাইমিং আছে যে এই নির্দিষ্ট টাইম দিতে হবে? না, ওটা নির্দিষ্ট সময় দেওয়া নাই। এটা ওই শ্রাদ্ধর পরেই, ওই বা টাকা নিয়ে আসলে যে ওই দিনই দিতে হবে এমন না, আপনি ওই দিনও দিতে পারেন, বা পরে সময় করে আপনার সামর্থ্য অনুসারে যখন আপনি সুযোগ পাবেন, বা যে শুকর টুকর সংগ্রহ করতে পারেন, তখন ওই দিন ধার্য করে মত রেডি করে দু একজনকে ডেকে, ওই কাঠ মিস্ত্রিকে ডেকে এগুলো তৈরি করবেন। এখানে হলো পুরুষ মহিলার একটা চিহ্ন আছে। এই যে উপর থেকে এটা কেটে এটা করলো না, এটা পুরুষের জন্য। এটা পুরুষ না? এটা পুরুষ। আচ্ছা আচ্ছা। আর এই যে এইখান থেকে এদিকে কেটে এটার জন্য এটা মহিলা, এটা মহিলা। তার মানে নিচের থেকে এবার যদি কাটা এটা মহিলা, এটা বুঝবে। আচ্ছা আচ্ছা। আর যখন উপর থেকে এরকম কেটে এরকম করবে, এটা পুরুষের জন্য করা হয়েছে। এখানে দেখবে যে অনেকগুলো। তাহলে এটা হচ্ছে উপর থেকে কাটছে, তো এটা পুরুষ না? পুরুষ। এই যে উপর থেকে এদিকে কাটছে, এদিকে কেটে এরকম করলো। আচ্ছা। আর এই যে এটাও পুরুষ, এই যে বোঝা যায়। এটা পুরুষ আর এটা মহিলা। এই যে এটা কিন্তু নিচে থেকে কাটছে, এই যে এখানে কাটছে। আচ্ছা, এই হলো বিষয়। আরেকটা কথা জিনিস জানি, এই যে এখানেও মহিলা একটা। জি জি। তাহলে এখানে কতজন আছে, মানে এরকম কতজন হইতে পারে? এটা তো নির্দিষ্ট না, অনেকে তো অনেক বড় বড় পুরানো বাড়িগুলোতে অনেকগুলো, 20-30 আরো বেশিও থাকে। আচ্ছা, 20-50টা। ওই যে অনেক সময় পচে, এই যে যেমন এটা পড়ে গেছে অলরেডি, এটা ভাঙা প্রায়, হয়তো আরো কয়েক বছর পরে ভেঙে যাবে। এটা আবার মেরামত করা যায়, মানে আবার পোতা যাবে, কিন্তু যে কোনো সময় করা যাবে না। এটা আপনি যেমন কোনো নতুন কারোর জন্য পুঁতবেন, যেদিন শুকর মারবেন ওই দিন হইলো আপনি এটা ঠিক করে মেরামত করে করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এটা মানে মানে ধর্মীয় কি, মানে এটা
কি ধর্মীয় আসলে না আপনাদের একটা বিশ্বাসটা কি? একটা হলো সম্মান, মানে ওই যে মৃত লোকের সম্মানার্থে। আরেকটা হলো ধরেন যে স্মৃতি ধরে রাখা আর কি, যে যে এই যে মৃত লোকদেরকে আমরা স্মরণ করে রাখলাম। আচ্ছা। যেমন এই যে কবর তো আছে, আগে তো অবশ্য পুড়ে ফেলা হইতো আমরা খ্রিস্টান হওয়ার আগে সাংসারিক ধর্মাবলম্বী, কিন্তু এখন আমার খ্রিস্টান হলেও এইটা আমাদের মধুপুর এলাকায় এটা পাবেন। আপনি অন্য এলাকায় কিন্তু আর নাই, যেমন বর্ডার বেল্টে এই যে ময়মনসিংহ, শেরপুর দিকে কিন্তু এই খাম্বাগুলো পাবেন না, আচ্ছা। শুধু মধুপুরেই পাবেন। মধুপুরে এখনও অবশ্যই, মধুপুরেও এখন অনেকেই ছেড়ে দিচ্ছে। ওই যে বললাম এটা খরচের একটা বিষয় আছে। আরেকটা হলো তারা মনে করে যে এটা তো সে সাংসারিক ওই আগের ধর্মের ইয়ে ছিল, এই জন্য অনেকে এটা ইয়ে করতে চায় না, বা এটা করতে গেলে যে যেমন যারা প্রোটেস্ট্যান্ট ব্যাপটিস্ট তারা তো মদ টদ খায় না, তারা বলে যে না এইগুলো করতে গেলে এগুলো লাগে, এটাকে সাপোর্ট করে না। সাপোর্ট করে না। দাদা কিন্তু- এটা মানে করেন আপনার ওই ধরেন যে এই যে এতগুলা করছেন, এগুলা নির্দিষ্ট কোনো সময় মানে আপনার এটা কি সবসময় থাকবে নাকি তুলে ফেলা যেতে পারে? যদি ধরেন আমার পরে, যদি আমার মারা যাওয়ার পরে যদি আমার সন্তানাদি যদি বলে যে না এটা রাখবো না, তো করার কিছু নাই। এটা নির্দিষ্ট কোনো ই নাই, যদি রাখে তো রাখেই। যারা হয়তো কালচার বিশ্বাস করে, যেমন এটা আমার মা বাবাই করতো না। আমি তো যখন যেহেতু সাংগঠনিকভাবে যুক্ত হলাম, অনেক লোক কালচারালি দেখলাম যে না এটা তো আসলে দরকার। পরে আমি আমার থেকেই আমি শুরু করলাম। যেমন আমার বড় ভাই কিন্তু করে না, মানে আপনাদের ঐতিহ্যটা ধরে রাখলেন। আমি ধরে রাখলাম। আমি বললাম আমার মা যখন মা আবার এটা পছন্দ করে, মা বললো যে করো, অসুবিধা নেই, সাপোর্ট করলো। তো আমি ওই ঢাকা থেকে যখন চাকরি ছেড়ে দিয়ে বা শেষ হওয়ার পর যখন চলে আসলাম, তখন আমি বললাম যে মা এটা করি, আমাদের বাড়িতে তো এটা নাই, শুরু হয়নি, তো না করো। দাদা এইখানে এই যে মানে এগুলো তো না শাল না, শাল গাছের এইগুলো তো অনেক বছর আগে। হ্যাঁ 20-30 পিছে, এটা অবশ্য বেশি না, এটা 5-6 বছর হলো। এইগুলো এই যে এগুলা পুরাতন হয়ে গেছে, এগুলো অনেক বছর না, এই যে হ্যাঁ, এগুলো অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, যে ইয়ে হয়ে গেছে। এটা তো আরেকটু মোটা ছিল, এখন তো সব এই যে এত মোটা ছিল না, এটা আরেকটু এই যে এরকম ছিল, কিন্তু এটা শাড়ি কাঠ, এই যে এগুলো শাড়ি কিন্তু এই যে শক্ত কিন্তু, এগুলো 20-30 বছর হয়ে গেছে। হ্যাঁ কোনোটা 20-30 বছর হয়ে গেছে আর কি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ।